হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। H1B ভিসা বহু প্রতীক্ষিত একটি ভিসা। বহু মানুষের স্বপ্ন থাকে H1B ভিসাতে আমেরিকায় এসে এখানেতে বসবাস করার, গ্রিন কার্ড পাওয়ার এবং নাগরিকত্ব লাভ করার। H1B ভিসাতে আমেরিকায় আসার পর তারা হয়তো তাদের ফ্যামিলিকেও নিয়ে আসেন। তাদের ফ্যামিলি H4 ভিসাতে H1B ভিসার ডিপেন্ডেন্ট হিসেবে আমেরিকায় আসতে পারে। তাদের স্পাউসের প্রাথমিক অবস্থায় কোনো ওয়ার্ক পারমিট থাকে না, কিন্তু H1B ভিসা হোল্ডার I-140 অ্যাপ্রুভ হওয়ার পর H4 ভিসা হোল্ডারের EAD কার্ড অ্যাপ্রুভ হলে তখন H4 ভিসা হোল্ডারদের ওয়ার্ক পারমিট এসে যায়। তখন তারা H4 ভিসা হোল্ডাররা স্পাউসরা আমেরিকাতে কাজ করার সুযোগ পায়। কিন্তু তাদের চিলড্রেনরা আনম্যারিড অবস্থায় 21 বছর বয়স পর্যন্ত H4 ভিসা স্ট্যাটাস পেয়ে থাকে। এই 21 বছর হয়ে যাবার পর তাদের ভবিষ্যতে কি পরিণতি হয়, মানে H1B ভিসা হোল্ডারদের যারা সন্তানরা, তাদের বয়স যখন 21 ক্রস করে যায় তখন তাদের ভবিষ্যতে কি হতে পারে? তারা তো তখন আর H4 ভিসার মর্যাদা পাবে না। তখন তাদের কাছে দুটো অপশনই খোলা থাকে। নাম্বার 1, তাদের ভিসা স্ট্যাটাস তারা চেঞ্জ করতে পারে। H4 ভিসা থেকে তারা তাদের ভিসা স্ট্যাটাসকে F1 ভিসাতে কনভার্ট করতে পারে। F1 ভিসাটি হলো স্টুডেন্ট ভিসা, যার জন্য তাদের কোনো ইউনিভার্সিটিতে বা কোনো কলেজে অ্যাডমিশন নিতে হবে এবং স্টুডেন্ট হিসেবে আমেরিকাতে তারা থাকতে পারে। অথবা তারা তাদের নিজের দেশে ফেরত চলে যেতে হয়। নিজের দেশটা এমনই দেশ যে দেশটা তাদের কাছে সম্পূর্ণ অচেনা এবং অজানা, কারণ তারা হয়তো অনেকেই ছোটবেলায় তাদের নিজ দেশ ছেড়ে আমেরিকাতে চলে এসেছে। আমেরিকাটাই তাদের কাছে একমাত্র পরিচিত দেশ, যেখানে তারা বড় হয়েছে, যেখানে তাদের বন্ধু বান্ধব, স্কুল, সমস্ত কিছুই যাদের আমেরিকাতে। তাদের আমেরিকান কালচারে তারা বড় হয়েছে। সেই আমেরিকান কালচারকে ছেড়ে তারা তাদের নিজের দেশে গিয়ে যখন বসবাস শুরু করতে চায় তখন তাদের কালচারাল প্রচুর ডিফারেন্সেস আসে, কারণ তাদের মোড অফ কমিউনিকেশন থেকে তাদের বড় হওয়ার পরিবেশ, তাদের ফ্রেন্ড সার্কেল, সমস্ত কিছুই সেখানে আলাদা। সেখানে তাদের অ্যাডজাস্টমেন্টের প্রচুর সমস্যা হয়ে থাকে, তাই সেখানেও তারা সেইভাবে মানিয়ে থাকতে পারে না। তখন তাদের হয়তো পরিণতি হয়ে থাকে অন্য কোনো দেশে গিয়ে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করার। কারণ অন্যান্য দেশে, যেরকম ধরুন ক্যানাডা, অস্ট্রেলিয়া বা জার্মানির মতো কোনো যদি দেশে তারা তাদের গন্তব্য স্থির করে, সেইটি অনেকটা বেশি ইমিগ্রেন্টস ফ্রেন্ডলি আমেরিকার তুলনায়, এবং সেখানে গিয়ে ওয়ার্ক পারমিট বা সেখানকার স্টুডেন্ট ভিসা পাওয়াটা অনেকটা সহজ আমেরিকার তুলনায়। তখন তারা সেই সমস্ত দেশগুলোতে গন্তব্য স্থির করে থাকে। তাই যারা H4 ভিসাতে যে সমস্ত সন্তানরা, H1B ভিসা হোল্ডারদের সন্তানরা বর্তমানে আমেরিকায় রয়েছেন এবং 21 বছর অতিক্রম করতে যাচ্ছেন, তারা কিন্তু ভীষণভাবেই চিন্তিত। আবার এমন অনেক H1B ভিসা হোল্ডাররা রয়েছেন যারা হয়তো পরবর্তীকালে ভাবছেন যে তারা তাদের নিজ দেশে শিফট করে যাবেন, নিজের দেশে তাদের নিজের চেনা পরিবেশে তারা তাদের পরবর্তী জীবন কাটাবেন। সেক্ষেত্রেও তারা অনেক সময়তেই কিন্তু যেতে পারেন না তাদের সন্তানদের কথা ভেবে, কারণ তাদের সন্তানরা আমেরিকাতে বড় হয়েছেন, আমেরিকাতে বড় হওয়ার পর আমেরিকাতেই মানুষ হয়েছে। যে সমস্ত সন্তানদের জন্ম আমেরিকাতে হয়েছে তারা তো আমেরিকান নাগরিকের মর্যাদা পাচ্ছে, তাদের কোনো চিন্তার কোনো কারণেই তারা আমেরিকাতেই হয়তো সারা জীবন কাটাবেন। কিন্তু আমি আজকের বক্তব্য, যাদের জন্ম অন্য কোনো দেশে হয়েছে, যারা H4 ভিসাতে আমেরিকাতেই গেছেন এবং আমেরিকাতে গিয়ে আমেরিকাতে বসবাস করছেন এবং যাদের 21 বছর অতিক্রম হওয়ার সময় আসন্ন, তাদের কথা ভেবে। কারণ বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে আমেরিকাতে যারা বসবাস করছেন, যারা আমেরিকাতে প্রবাসী মানুষজন রয়েছেন, তাদের কপালে কিন্তু রীতিমতো চিন্তার ভাঁজ পড়ে গেছে। দিকে তো আমেরিকাতে একের পর এক কোম্পানি থেকে চলে আসছে লে অফের নোটিশ, আসছে গ্রিন কার্ড সংক্রান্ত বিভিন্ন ধরনের খবর সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যাচ্ছে। প্লাস H1B ভিসা হোল্ডারদের বিভিন্ন ধরনের নতুন নিয়ম আরোপ হতে চলেছে, একের পর এক নতুন নতুন নিয়ম। সেগুলো নিয়ে কিন্তু আমেরিকাতে যারা বর্তমানে বসবাস করছেন তারা কিন্তু রীতিমতো চিন্তিত। আমি এই ভিডিওর মাধ্যমে কারোকে ডিসকারেজ করছি না বা কারোকে ডিমোটিভেট করছি না। বর্তমানে কিন্তু বহু মানুষ আমেরিকায় যাওয়ার জন্যে রীতিমতো
অপেক্ষারত, তারা H1B ভিসার লটারির জন্য আবেদন করছেন বা অনেকে স্টুডেন্ট ভিসার জন্য অপেক্ষা করছেন। কিন্তু বর্তমানে আমেরিকার যে অবস্থা, যে পারিপার্শ্বিক অবস্থা, যে এখানেতে লে অফের ঘটনা, সেইগুলো কিন্তু সব সময়তে বলা হচ্ছে একটু মাথায় রাখার জন্য। ড্রিম আমেরিকা, সত্যি কি ড্রিম আমেরিকা? বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে আমেরিকা আসাটা কতটা যুক্তিযুক্ত? অবশ্যই আপনাকে কিন্তু আমেরিকায় আসার আগে কিন্তু একটু ভাবনা চিন্তা করে আসতে হবে, কারণ আমেরিকায় এসে কিন্তু আপনাকেই কিন্তু সমস্ত ধরনের পরিস্থিতির মোকাবিলা করতে হবে, সেখানে এসে কিন্তু আপনাকেই বসবাস করতে হবে। তাই সমস্ত ডিসিশনটা অবশ্যই আপনার। এখানে আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।